আমি আরেকটা জিনিস নিয়ে খুব বলতে চাই। ইদানিং ফেসবুক পেজে দেখবেন একগাদা ডিজিটাল ক্রিয়েটারের উদ্ভব হয়েছে। আমার ফেসবুক পেজে এসে দেখবেন যত টাইপের উল্টো পাল্টা নোংরা কমেন্ট করা, স্টকিং করা, একটু শুধু প্রোফাইল উল্টে দেখবেন আইদার লক প্রোফাইল অথবা একটা গাল ভরা নাম, তা নাকি ডিজিটাল ক্রিয়েটার। আমি একটা জিনিস বুঝতে পারি, এবং তাদের পেজে গিয়ে দেখবেন যে তারা ডিজিটাল ক্রিয়েশন কিছুই করতে পারে না। এদিক ওদিক থেকে পোস্ট শেয়ার করছে, এই করছে ওই করছে, মানে একদম মানে কি বলবো, মানে টোটাল হেডলেস চিকেন। মানে কি বলবো, মুরগির গলাকে কাটলে মুরগিটা যেরকম ছটফট করে সেরকম করছে, কোনো ফলোয়ারও নেই। এবার এরা কি করে, এসব পেজে এসে শুধু উল্টো পাল্টা লিখবে, এই করবে, অপমান করবে, এই করে, যাতে ওদের পেজে গিয়ে লোকে দেখে আর কি, মানে আর তো কোনো কাজ নেই। এবার এইটা যেটা হয় অধিকাংশ ক্ষেত্রে আমি এদেরকে ব্লক করে দিই। আমরা টোয়েট সোশ্যাল মিডিয়াতে এগুলো হবেই, সোশ্যাল মিডিয়াতে এগুলোতে যেটা করতে হয় সরাসরি ধরে ব্লক করে দিতে হয়। দ্যাটস হোয়াট আই ডু। টোটাল ননসেন্স আর কি, যারা এনগেজ করতে পারে না সেটা। তো আমি ওই কারণেও করছি না, এইসব ফালতু লোকের পেছনে সময় নষ্ট করাটা আমার কাজ না। আমি শুধু তাদেরকে বলছি, কারণ এগুলো গুচ্ছ গুচ্ছ এসব ডিজিটাল ক্রিয়েটার এসে শুধু আমার পেজে গিয়ে মানে নোংরামো করে। এতে যারা সুস্থ স্বাভাবিক লোক, যারা আলোচনা অংশ নিতে চান, অনেকে অংশ নিতে চান না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি পপুলার হতে চান, বাংলায় হোক ভারতে হোক, দেখুন আপনারা একটা সাবজেক্ট নিন। এই ধরুন বাংলার সমস্ত নদীগুলো মরে যাচ্ছে, তা আপনারা একটু খেটে খুঁটে একটু বাংলার নদীগুলো যে মরে যাচ্ছে, খালবিলগুলো মরে যাচ্ছে, সেগুলো ভিডিও করুন, সেগুলো করুন, দেখবেন প্রচুর লোকজনের সাপোর্ট পাবেন। বাংলায় মাছে বিষ ঢোকাচ্ছে, বাংলায় কলা চাষিদের খুব সমস্যা। আজকে আমি একটা পোস্ট পেলাম, সত্যি খুব বড় সমস্যা। বাংলায় পান চাষিদের সমস্যা, অনেক রকম চাষিমসিদের সমস্যা। খুব পজিটিভ সাবজেক্টগুলোকে নিয়ে আমি যেমন ছাত্রদের সমস্যা নিয়ে, কেরিয়ারের সমস্যা নিয়ে কথাবার্তা বলি, তো এটা একটা ফোকাস গ্রুপ, অর্থাৎ একটা বড় গ্রুপ। সেই রকম মানুষের যে প্রবলেমগুলো আছে, আপনারা যারা ডিজিটাল ক্রিয়েটার হয়েছেন, একটা প্রবলেম নিয়ে করুন। মানে ডিজিটাল ক্রিয়েটার এখন দু প্রকারের। এক হচ্ছে ওই বৌদি টাইপের, যারা দেহ বেচবে, মানে কী বলবো, ফেসবুকে দেহ বেচে করছে, তাও তাদেরকে আমি সম্মান করি যে তারা অ্যাটলিস্ট একটা ফোকাস, যে তাদের ইনকাম করতে হবে, তার জন্য তারা দেহগুলো দেখাচ্ছে। তো একটা মতলব বুঝতে পারছি যে না, তাও মানে আমি বলবো এটা র্যাশনাল থিঙ্কিং, এই জন্য যে তাদের একটা অ্যাটলিস্ট দিশা আছে। বাকি মানে 95% হচ্ছে শুধু বড় বড় প্রোফাইলগুলোতে এসে তাদেরকে স্টক করবে, করে দেখতে চায় যে তাদেরখানে যাতে প্রোফাইল ক্লিক বাড়ে। তো ওইভাবে তো হয় না, যেটা হবে সে ব্লকড হয়ে যাবে। তো ওইভাবে কিচ্ছু হবে না তাদের। হ্যাঁ, আমি তাদেরকে বলছি আপনারা পশ্চিমবঙ্গে যেসব প্রবলেমগুলো আছেন, সেসব প্রবলেমগুলো নিয়ে আপনারা করুন। আপনারা যখন ডিজিটাল ক্রিয়েটার হতে চাইছেন, সেখান থেকে ইনকাম করতে চাইছেন, এবং আপনাদের যেহেতু মেয়েদের মতো দেহ দেখানোরও কিছু নেই, পশ্চিমবঙ্গের সমস্যাগুলো খুলে দেখান, দেখবেন প্রচুর লোকজন আপনাদের সাপোর্ট করছে।